আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে আরও একটি দৈনিক রেগুলার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ফ্লোরে আমার ইনান ঘুমাচ্ছে। আজ আপনাদের সাথে সুন্দর গরম এবং সোনালি রোদ দিয়ে আর একটি দুপুরবেলা দিয়ে এই ভিডিওটা উপহার দিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমাদের রেগুলার গৃহিণীদের রেগুলার কাজ থেকে নিস্তার নেই, তাই আমি ছাদে যাচ্ছি। ছাদ থেকে এখন কাপড়গুলো নিয়ে আসবো। প্রায় দুপুর 3টের মতো বাজে। এই যে রোদ আমাদের বিছানার উপর, এই জন্যে আমি জানালায় একটা পর্দা দিয়েছি যাতে করে ইনান নিচে ঘুমাতে পারে। আর ঘরের রোদ কিন্তু একদম ফ্রিজ ঘেয়ে আমাদের ভেতরে আসে, মানে ঘরের ভেতরে আসে। যখন শীতের দিন হয় অনেক মজা করি, আর যখন গরম হয় তখন কিন্তু অনেকটা আমাদের বেডরুমে কাবাবের মতো হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো আমি কাপড় গোছাতে থাকি, আপনাদের সাথে একটু শেয়ার করি। একজন মা নাকি একজন 100টি বিদ্যালয়ের সমান। আসলে আমি অত জ্ঞানী গুণী মহারথীও না, আবার আমি আমার সন্তানদেরকে শুধুমাত্র একজন এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, আর দ্বিতীয়জন এখনও ক্লাস 6-এ। ও ক্লাস 8-এ হতো যদি ওকে হাফেজিতে না দিতাম। 2 থেকে আড়াই বছর হাফেজিতে থাকাতে ও ক্লাস 8-এ না হয়ে ক্লাস 6-এ রয়েছে। তো চেষ্টা করি নিজের আকিদা ইমানদারি ঠিক রেখে নিজের ভালো গুণ বা আদর্শ যেটা সেটা দিয়ে নিজের সন্তানদেরকে মানুষ করতে। আমি এই সময় এই বয়সে শুধু ওদেরকে আমার নীতি গুণ ন্যায়টা বলতে থাকবো। এখন কিন্তু ওরা শুধু শুনবে, হয়তো বা মানবে না। একটা সময় যখন ওরা আমার বয়সে গিয়ে পৌঁছাবে তখন শুধু আমার আজকের এই বলা গুণ নীতি আদর্শগুলা ওরা ওদের মতো করে মেনে চলবে। কিছু কিছু মায়েরা আছেন, তারা কিন্তু তাদের সন্তানদের অনৈতিকতা ছোট থেকে দেখি আশকারা বা উস্কানি দিয়ে একটা সময় মাথায় ওঠায়। এমন এমন সময়ও আছে যেমন আপনার বিরোধিতা করবে ছেলে বা মেয়েকে দিয়ে। বেয়াদবি থেকে আদবি শেখানো ছেলে মেয়েদেরকে, সেটাও কিন্তু একটা আদর্শ বা শিক্ষার মধ্যে পড়ে। আপনি একজন বিসিএস ক্যাডার অথবা আপনি কোনো ভার্সিটির অধ্যক্ষ বা প্রিন্সিপাল, আপনি হতে পারেন প্রভাষক, আপনি হতে পারেন একজন আলেম, মুহাদ্দিস। তাই বলে কি আপনি নিজেকে শিক্ষিত বলতে পারেন? আসলে প্রকৃত শিক্ষিত তো তাদেরকেই বলে যারা নিজের মায়ের আদর্শে একটি সুন্দর জীবন গঠন করতে পারে আর নিজের আকিদা ইমানটা ঠিক রাখতে পারে। সবাই কিন্তু সেটা পারে না। আমি আপনার বড় হয়ে আপনাকে ভালো মন্দ একটা বলতেই পারি, তার মানে পাশে থেকে যদি আপনার মা আপনাকে উস্কানি দেয় তাহলে আপনি সেখানে বেয়াদবি করতে বাধ্য। আমি যে পরিবেশে বড় হয়েছি বা যে পরিবেশে আছি তার চারপাশ নিয়েই আসলে আমার মেমোরি আর আমার ভিডিও তৈরি হবে, এটাই স্বাভাবিক। অনেক অনেক মায়েরা আছেন যারা মেয়েদেরকে বিয়ে দিয়ে মেয়ের শ্বশুর বাড়ি থেকে খাবে জামাইয়ের ইনকাম, এমনও কিন্তু তারা চায়। আর এমন এমন কিছু কিছু মায়েরা আছে যারা মেয়েদেরকে বিয়ে দিয়ে সব সময় এমন আদর্শলিপি ছাড়েন যে যেন সারা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে যাবা আর সাদা কাপড় পরে বের হবা, সেই আদর্শ কিন্তু অনেক মায়েরা দিয়ে থাকে। আবার কিছু কিছু মায়েরা আছে ছেলেদেরকে কিন্তু অনেক বেয়াদবি বা এমনকি মায়েরা মেয়েদেরকে দিয়ে পরকীয়া, এমনকি ছেলেদেরকে দিয়ে শারীরিক শক্তির এনার্জির অপব্যবহার করার কিন্তু উস্কানি দিয়ে থাকে। এটা কিন্তু ঠিক না। আপনি আজকে এটা আপনি করেছেন, আগামীকালকে এমনও হবে যে সেই বেয়াদবি, সেই অশিক্ষাটা আপনার অপোজিটিভে গিয়ে পড়বে। এমনও হবে অন্যের বিরোধিতা করবেন, আপনার হয়তো বা পা ধরে ছেলে মেয়ের বসে থাকতে হবে। তখন আপনি কাউকে না বলতে পারবেন না, আপনি সইতে পারবেন। আসলে আমি জানি না আমি কতটা বোঝাতে পেরেছি। আমি আহমারিতে খুব শিক্ষিত সেটাও না, আর আমি এটা কাউকে মেন বা উদ্দেশ্য করে বলছি না। ওই যে বললাম, আমি যেই পরিবেশে বড় হয়েছি, যে পরিবেশে আমি মানুষ বা তার আশেপাশে যা হবে তাই কিন্তু আমার মেমোরি থাকবে, আর সেটাই কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, সেজন্যে আসলে আমি সব সময় বলি একজন মা আসলে
১০০টা বিদ্যালয়ের সমান। মাতৃশিক্ষাটাই আসল। একজন মানুষ বিসিএস ক্যাডেট হয়েছেন আর একজন হয়েছে কোনো হাই স্কুলের অথবা দেখা গেল কোনো কলেজের প্রফেসর বা প্রিন্সিপাল। এটাকে আসলে প্রকৃত শিক্ষিত বলে না। অনেক শিক্ষিত মানুষ আছে না আশেপাশে মমিরুব্বিকে পেঠায়, শিক্ষিতরা কিন্তু অশিক্ষিত মূর্খর চেয়ে বেশি মূর্খ আর বেয়াদব হয়ে থাকে। এটা কিন্তু আমি হাতে নাতে অনেক জায়গায় দেখেছি। যাই হোক, আপনাদের সঙ্গে আমি আমার মতো করে অনেক কিছু মানে শেয়ার করলাম। আমার বলাতে ভুল ত্রুটি আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মিষ্টি দেখতে পাচ্ছেন। আমার এক ভাসুর ফেনীতে বসবাস করেন। ওনারা বেড়াতে এসেছিল, তো এই মিষ্টিগুলো নিয়ে আসছিল। তো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর অফুরন্ত কোটি নিয়ামতের মধ্যে আমও কিন্তু আর একটি। এই আমের দিন আসলে ইমনের আব্বু রাস্তাঘাটে গেলে যদি আমটা না কিনতে পারে, আমার মনে হয় ওর মনে শান্তি আসে না। এজন্য ও কিন্তু একদিন পর আম নিয়ে আসবে। প্রয়োজনে ও ভাতের চাউল কম খাবে, কিন্তু আম দিয়ে সেটা ফিল আপ করবে। কারণ ও মানে যত রকম ফ্রুটস রয়েছে সব ফ্রুটসের মধ্যে এই আমটা খুব বেশি লাইক করে। আমি আরও একটি ভিডিওতে বলেছিলাম। তো মোটামুটি আমের সিজন তো শেষ। তো আমি যখন ভয়েস ওভার করে রাখছিলাম তখন কিন্তু নেট অলরেডি বাংলাদেশ সারা দেশে নেট কানেকশন ৩ দিন পর্যন্ত বন্ধ। জানি না কবে আপলোড দিতে পারবো এই ভিডিওগুলি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি মনে করি এই নেট কানেকশন বন্ধ থাকাতে আমার অনেক উপকার হয়েছে। আমি রীতিমতো আমার মোবাইলটা হাতে পেয়ে অনেকগুলি ভিডিও আমি এডিটিং করে ভয়েস ওভার করে রাখতে পেরেছি। শুধু যদি নেট চালু হয় আমি শুধুমাত্র আপলোড দেব, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এই আমি নিজে অথবা আমার নিজের মাকে খুব বেশি যে আদর্শ মা অথবা ক্রেডিট দিচ্ছি এমন না। আমি যে খুব বেশি আহমরি শিক্ষিত সেটাও কিন্তু আমি বলছি না। তো আমি যা না আমি তা বলছি না, কিন্তু আমি আমার আকিদা বা ঈমানদারিটা ঠিক বা নিজের আদর্শটা ঠিক রেখে সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করছি। জানি না তারা কতটুকু মানুষের মতো মানুষ হবে। আর অবশ্যই আপনারা আমার পরিবার, আমার সন্তানের জন্য অন্তর থেকে দোয়া করবেন। আর আজকের ভিডিওতে কেউ যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন তার জন্য আন্তরিকভাবে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে যারা এই ক্যাটাগরির তাদের জন্য আজকের ভিডিও, যারা এই ক্যাটাগরির না তাদের জন্য আজকের ভিডিও না। আর আমি আম খেতে থাকি। আপনারা আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। আসসালামু আলাইকুম।